হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে কথা বলবো একটা নতুন বাংলা সিনেমা নিয়ে এবং সিনেমাটার নাম হচ্ছে অনেক দিন পর। প্রসেনজিৎ চ্যাটার্জি এর প্রডিউস করেছেন এবং অবশ্যই সৌরভ পালুথি এর পরিচালনা করেছেন। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো, দেখুন এই সিনেমাটা নিয়ে অনেক কথা হয়। তো প্রথমেই বলি, এইরকম একটা স্লো বার্ন ট্রিটমেন্টের সিনেমা বা আমি এই ধরনের জিনিসগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করি, আমার ভীষণ পছন্দের একটা জোন। কারণ আমি মনে করি এই ধরনের সিনেমায় যেখানে এস্টাবলিশমেন্ট হচ্ছে, যদি তার একটা মিনিংফুল রিপ্রেজেন্টেশন আছে, তাহলে পরে এই স্লো বার্ন ট্রিটমেন্টের একটা আলাদা জায়গা আছে। এবং এই সিনেমাটা না এই জিনিসটাকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করে। সিনেমার গল্প ওই যে একটা হোপ, একটা পারপাস এবং বিভিন্ন লোকজন তাদের কি একটা আকাঙ্ক্ষা, কি প্রাপ্তি এবং কোন দিকে সিনেমাটা নিয়ে যাওয়া হয়, সেটা দেখতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে। অবশ্যই একটা ওপেন এন্ডেড ক্লোজার রাখা হয়েছে সিনেমাটাই, এবং এই সিনেমার বিভিন্ন দিক আছে যেগুলো নিয়ে আমার মনে হয় আলোচনা হওয়া দরকার। তো এই সিনেমার যেটা প্রথম পজিটিভ দিক আমার মনে হয়েছে, সেটা সিনেমায় যে চরিত্রগুলোকে যে আর্কের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, এবং আপনি যদি লেন্সে প্রত্যেকটা ক্যারেক্টার ডেপথে যাওয়ার চেষ্টা করেন, প্রত্যেকটার না একটা আলাদা অনুভূতি আছে, একটা ফিল আছে। এবং এই সিনেমাটা ওই তাড়াহুড়ো ব্যাপার নিয়ে দেখা বা সেই ভাবনা চিন্তায় দেখা আমার মনে হয় পসিবল না। বিকজ কিছু কিছু সিনেমার একটা গ্রামার হয়, কিছু কিছু সিনেমার একটা প্রাপ্তি হয়, এবং কিছু কিছু সিনেমা আপনাকে একটা ফিল দেয়, একটা নস্টালজিয়া দেয়। এবং এই সিনেমাটাই না অনেক জিনিস আছে যেগুলোকে আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে স্থিরভাবে, এবং সেই ডিটেলিংটা পরিচালক এবং তার টিম কিছু কিছু জায়গায় দারুণভাবে করেছে। সিনেমায় যেরকম আমি পজিটিভ দিকের কথা বলছিলাম, প্রথমেই বলতে হয় অভিনয় নিয়ে। বিকজ প্রচুর অভিনয় করার লোক এখানে আছেন যাদের আমরা অভিনেতা বলি, এবং আমার মনে হয় অভিনেতা শব্দটা কোথাও গিয়ে লঘু হয়ে যায়। বিকজ এরা না পোড় খাওয়া অভিনেতা। প্রত্যেকের প্রেজেন্স, তাদের হোল্ডিং, ইমোশনগুলোকে নিয়ে খেলা করা, চোখের ভঙ্গি, একটা চায়ের দোকানের সিকোয়েন্সের প্রেজেন্টেশনস, চা নিয়ে যে জিনিসগুলোকে করা হয়েছে, প্রত্যেকটার যে একটা আর্টিকুলেশনস আছে, যেভাবে ক্যারেক্টার আর্কগুলো ডেভেলপড হয়, তাদের পারফরমেন্স এই সিনেমার আভিজাত্য, এই সিনেমার অলংকার। এবং প্রত্যেককে এত সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, প্রত্যেকটা জিনিসকে এত যত্নভাবে দেখানো হয়েছে, যেটা দারুণ। সেকেন্ড হচ্ছে এই সিনেমার মিউজিক ট্রিটমেন্ট, এবং অবশ্যই গান, যেভাবে তার প্লেসমেন্ট, যে জায়গায় সেটার প্লেসমেন্ট, সেটাকে এই সিনেমাটা আমার মনে হয় আরও বেশি ইনহ্যান্স করে, আরও বেশি সিনেমাটা দেখতে ভালো লাগায়। এবং কিছু কিছু সিনেমায় আমি যেমন বলছিলাম, ওই যে হোল্ডিং, ওই যে ব্রিদিং স্পেসের মাঝেও কোথাও গিয়ে একটা আলাদা চিন্তাভাবনা, আইডিওলজি এবং কোনো একটা সিচুয়েশনের ক্লোজার যেভাবে পরিচালক ভেবেছে, এবং একটা পরিচালকের পিওভি হয়, সেটাকে যেভাবে পুট করেছে, সেটা খুব সুন্দর। এবং সৌরভ পালুদি চিরকাল তার পলিটিক্যাল ভিউজ নিয়ে ভোকাল, এবং সেই জিনিসটাকেও যেভাবে সে ইনকর্পোরেট করেছে, যেটাকে আমি রেসপেক্ট করি। বিকজ এ পলিটিক্যাল কেউ নয়, হয়তো বলার চেষ্টা করে, বাট এন্ড অফ দ্য ডে আমরা কোনো না কোনোভাবে যুক্ত, কোনো না কোনো একটা আইডিওলজি আছে। তো সে তার জায়গাটা যেভাবে দেখিয়েছে আমি রেসপেক্ট করি, বিকজ তার চিন্তাভাবনায় সে মনে করেছে যে সেটা দেখানো দরকার। এবং এই যে চায়ের একটা ইমপ্লিমেন্টেশন এখানে আছে, সেটা বিভিন্নভাবে, শুধুমাত্র যে ওই কমিক রিলিফ দেওয়ার জন্য নয়, তার একটা ভাইটাল প্রয়োগ এত সুন্দর, ইমোশনালি আপনাকে অ্যাটাচ করবে। লাস্টে গিয়ে আপনি ওই ভ্যালু অ্যাডিশনগুলো খুঁজে পাবেন এই সিনেমায়। সিনেমার স্টার্টিংয়ে আমরা একটা বাস দেখতে পাই, সেখানে অবশ্যই একটা সিট রাখার গল্প থাকে বা একটা ভাবনা থাকে, এবং লাস্টে ওই সিটটাকে যেভাবে একটা ক্লোজার দেওয়া হয়েছে, এবং সেই সিট শুধুমাত্র বাস বলে নয়, যে কোনো জায়গায় শুধুমাত্র একটা একটা আমি বলবো এমনভাবে সেটাকে দৃষ্টিকোণ নিয়ে রাখতে হবে যে আপনি কারো কাছে থাকতে চান, কারো পাশে বসতে চান, এবং ওই যে সাপোর্টটা, ওই যে হোপটা, ওই যে পারপাসটা, সেটা এত সুন্দরভাবে আর্টিকুলেট করেছে এই সিনেমাটা, সেটা দারুণ। এবং অবশ্যই এই সিনেমার আমি টেকনিক্যালিটিস নিয়ে কথা বলবো, ভীষণ সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে একটা শীতকালের গল্প, এবং সেখানে ওই যে কুয়াশা, তার মধ্যে ওই স্ট্রিট লাইট, গ্রাম্য পরিবেশ, অ্যাম্বিয়েন্স খুব সুন্দরভাবে এটাকে জাস্টিফাই করে। সিনেমার
যে সিকোয়েন্সগুলো আছে সেগুলোর মধ্যে যে সিঙ্ক এবং লাস্টের যে টুইস্টগুলো আনা হয়েছে, অনেকগুলো টুইস্ট, কেন, কিভাবে, এবং তার মধ্যেও যে একটা একটা ডিরেক্টর পার্সপেক্টিভ আছে, তার একটা পিওভিস আছে, এবং অবশ্যই অডিয়েন্সের জন্য কিছু ছেড়ে দেওয়া আছে, সেই জিনিসগুলো আমার দারুণ লেগেছে। তবে এই সিনেমার কিছু জিনিস আছে যেগুলো নিয়ে সত্যি কথা বলতে হয়, এবং সেটা আমার মনে হয় গ্রামাটিক্যালি আরও বেশি ধ্যান দেওয়ার দরকার ছিল। প্রথমে আমি কয়েকটি সিকোয়েন্স বলবো যেগুলো আমি এই মিউজিক ডিপার্টমেন্ট, পোস্ট প্রোডাকশন এবং ভিজুয়াল অডিও এফেক্টের ক্ষেত্রে না, আমি মনে করি যে এই জিনিসগুলো নিয়ে কথা বলা দরকার। কারণ আপনি হয়তো গ্রামার ভাঙছেন, আপনি হয়তো সিনেমাকে অন্যভাবে আনতে চাইছেন, আপনি হয়তো একটা সিন একটু ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করতে চাইছেন, কিন্তু সেই ক্রিয়েটিভ সত্তাটা আপনি ডিরেক্টর হিসেবে তার পিওভি নিয়ে পরে খুব সুন্দরভাবে হয়তো চাইছেন, বাট অডিয়েন্স সেই সিনেমার গ্রামারটা কি জাস্টিফাই করতে পারছে, বা সেটা নিয়ে কি ভাবতে পারছে? হয়তো অডিয়েন্স পার্সপেক্টিভে সেটা ম্যাচ করে গেলেও আপনি যখন লেন্সের মধ্যে সিনেমাটাকে নিয়ে যাবেন, আপনি যখন রিভিউ পার্সপেক্টিভে দেখবেন, তখন সেটা কতটা জাস্টিফাইড সেটাও ভাবতে হবে। আমি যে কথাটা বলছিলাম, বাসের মধ্যে আমরা একটা সিকোয়েন্স দেখতে পাই যেখানে আমাদের প্রোটাগনিস্ট হয়তো একটু দূরে সিটে বসে আছে, তার আগে একটা বাচ্চা, তার মা এবং অনেকগুলো লোক আস্তে আস্তে বাসে চাপে। তো যখন আমি সিনেমাটাকে দেখছি, আমাকে বুঝতে হবে যে আমি একটা ক্যামেরাস ভিউজ থেকে দেখছি, আমি অডিয়েন্স ভিউজ থেকে ইনসিডেন্ট হতে দেখছি, আমি কোনো অ্যাক্টারের লেন্সে ঘটনাটা দেখছি না। তাই যখন অত দূরে আমি কোনো ক্যারেক্টারকে রাখবো এবং তার সামনে যখন লোকজন কথোপকথন করছে, এই যে সাউন্ড ব্যালেন্সটা না, এটা দূরের কথাটা আমি শুনতে পাচ্ছি, সামনের কথাটা শুনতে পাচ্ছি না, এটা ভীষণভাবে সিনেমার গ্রামারকে আমার মনে হয় ডিস্টার্ব করে। সেকেন্ড, একটা সিন আছে যেখানে বাবা এবং ছেলের তাদের সম্পর্ক এবং তাদের স্মৃতিচারণ নিয়ে একটা বেশ খানিকটা দৈর্ঘ্যের একটা সিনেমা আছে, প্রায় 15 মিনিটের কাছাকাছি সিনটা হবে। সেখানে বেশ কয়েকটা টেকনিক্যাল লুফোলস আছে। প্রথমেই বলি যে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত একটা একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ডিজাইন করা হয়েছে, যেটা হচ্ছে ঘড়ির টিকটক শব্দটা থ্রু আউট বেজে গেছে আপনি যদি সিনেমাটা শোনেন। এবারে আপনাকে সোর্স দেখাতে হবে। আমি কিন্তু ওই ঘরের দুটো দিক, বিগার পোর্শনে হোক বা স্মলার ক্লোজ আপে, দুটোতেই আমি বলছি, আমি কিন্তু পুরো ঘরটাকে কভার করে নিচ্ছি, কিন্তু কোথাও কোনো ঘড়ির এক্সিস্টেন্স আমি খুঁজে পাইনি, অথচ ব্যাকগ্রাউন্ডে আমাকে টিকটিক কন্টিনিউ ঘড়ির মিউজিক দেওয়া হয়েছে। সুতরাং এই সাউন্ড সোর্স কি? অবশ্যই অ্যাক্টারদের হাতে ঘড়ি আছে, ছেলে এবং বাবা দুজনের হাতেই ঘড়ি আছে, কিন্তু সেটাকেও এই সিনটা কভার আপ করতে পারে না এই জাস্টিফিকেশনে, কারণ তাদের ডায়ালের শব্দ কিন্তু এটা নয় যে শব্দটা আমরা ব্যাকগ্রাউন্ড ফলিতে শুনতে পাই। সেকেন্ড, এই যে একটা টোন চলতে থাকে ক্রমাগত ঘড়ি, সেটাকে ব্রেকডাউন করার জন্য কোথাও গিয়ে একটা বৃষ্টির আবহাওয়া আনা হয়েছে, সাউন্ডটাকে একটু মনোটোনাসলি যে পরিসরটা ক্রিয়েট করেছিল সেটাকে ব্রেক করার জন্য। তো তখন যখন বৃষ্টির সাউন্ড আসছে, আমরা একটা লাইট সোর্স দেখতে পাই, যেটা কখনোই বৃষ্টি, মেঘ ওটাকে জাস্টিফাই করে না। সুতরাং আপনি যদি লাইট সোর্সটা দিচ্ছেন বা দেখছেন, তখন আমাকে বুঝতে হবে তাহলে তার মধ্যেও আমাকে যে লাইটিং একটা সিন হলো সেটা চেঞ্জ হচ্ছে, কারণ আমি ঘড়ির শব্দ থেকে আস্তে আস্তে সেই বৃষ্টির শব্দে ঢুকছি, তখন আমাকে লাইটটাকেও চেঞ্জ করতে হবে, তবে আমি সোর্সকে জাস্টিফাই করতে পারবো। এবং এই সিনটাতেই আছে যেখানে আমি এই যে বললাম যে কার পিওভিতে আমি সিন দেখছি, এখানে ডিরেক্টরের পিওভিতে দেখছি, অ্যাক্টারের একটা লেন্সে দেখছি, নাকি ক্যামেরার লেন্সে দেখছি। তো যখন আমি ক্যামেরার লেন্সে দেখবো, একটা সিন আছে যখন পুরো সিনটা ব্লার হয়ে যায়, দেখানো হয় একটা ক্রিয়েটিভ দিক থেকে একটা চশমা আসছে এবং তারপরে সিনটা ক্লিয়ার হচ্ছে, ভীষণ সুন্দর ভিজুয়ালি, এটাকে দারুণভাবে ক্রিয়েট করা হয়েছে, টেকনিক্যালি দারুণ, কিন্তু এটা কিন্তু জাস্টিফাই হয় না, কারণ তার সামনে অনেকগুলো লোক চলে যায়। যদি আমি একটার পিওভি দেখাই, তাকে চশমা দিলাম, আমার ভিজুয়ালস ক্লিয়ার হলো, তখন আমি যদি ক্যারেক্টারের সামনেগুলোকে ব্লার দেখাতাম এবং তারপর সেখানে জিনিসটা ক্লিয়ার হতো, সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হতো। বাট এখানে পুরো সিনটাকে যদি ব্লার করে দিই, তাহলে আমার ক্যামেরার পিওভি চলে আসে, যেটা আমার মনে হয় টেকনিক্যালি ভুল। এবারে এই কটা আমি বললাম, এছাড়াও আরও অনেক আছে, আমি সেই ডিটেলস বা ডেপথে গেলাম না। এই সিনেমার আরেকটা জিনিস খুব আমার নজরে কেড়েছে, যে একটা ফিচার ফিল্ম করতে গেলে আমাকে 2 ঘন্টার বেশি করতে হবে, এই যে একটা আমাদের অলিখিত সমঝোতা আছে না, যার ফলে সিনেমার একটা একটা ডিউরেশন খুব বাজেভাবে কিছু সিনেমাকে এফেক্ট করে। কারণ এই সিনেমাটাকে আমি যদি মঞ্চস্থ বা সিনেমার আঙ্গিকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, একটা মঞ্চে তো আমি বারবার
সিন জাম্প করতে পারি না, লিনিয়ার বা নন লিনিয়ার এই প্রসেসের মধ্যে নিয়ে যেতে পারি না, একটা সিকোয়েন্স হলো স্টেজে, আবার পরের সিন এইভাবে স্টেজ হয়। কিন্তু সিনেমার ক্ষেত্রে আমার কাছে এই স্কোপটা আছে, আমার কাছে এডিটিং জায়গাটা আছে। কিন্তু এখানে আপনি যদি দেখেন একটা সিনকে প্রচণ্ড স্টেজ করা হচ্ছে, সেই সিনটা যখন এন্ড হচ্ছে আপনার পরে মনে হবে ব্যাক অফ মাইন্ডে যে এই সিনটাকে এতটা স্ট্রেচ না করলেও খুব সুন্দরভাবে সিনটাকে জাস্টিফাই করে দেওয়া যেত। যেটা 15 মিনিটের সিন সেটা যদি 10 মিনিটও ভ্যালু থাকতো না, তাহলে পরে পুরো সিনটার বা পুরো ফরম্যাটটার কোনো অবজেকশন ক্রিয়েট হতো না। ওই যে 5 মিনিট করে এক্সট্রা, সেটা যেমন সিনেমার ডিউরেশনটাকে বাড়িয়েছে, তার সত্ত্বেও ওই যে একটা সিনেমা তৈরি এবং একটা সিন তৈরির এই যে একটা ছোট্ট ডিফারেন্স আছে, এটা কোথাও গিয়ে খুব বেশি জোরালো বলে মনে হচ্ছিল। তো এই কটা জিনিস ছাড়া সিনেমাটা ভীষণ প্রমিসিং একটা অ্যাটেম্প্ট, ভীষণ সুন্দর, এর ডেপথ আছে, ইনার মিনিং আছে, এবং যে সুন্দরভাবে সাবলীল পারফরমেন্স আছে, যেভাবে সৌরভ তার একটা দৃষ্টিকোণ, তার পিওভিকে এস্টাবলিশ করতে চেয়েছে, সেটা আমার মনে হয় খুব ভালো এবং সেটা খুব ভালোভাবে ফুটেও ওঠে। তো আপনারা যদি এই সিনেমাটা দেখেছেন, আমার সাথে কতটা সহমত আপনারা অবশ্যই জানাবেন, এবং না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।